বিস্তৃত উন্মুক্ত জায়গা জুড়ে প্রতিদিন ফেলা হচ্ছে কয়েক হাজার টন বর্জ্য। এ সকল বর্জ্য আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টাও করা হয় প্রতিনিয়ত। এই দৃশ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ল্যান্ডফিলে। পোড়া বর্জ্যের তেজস্ক্রিয়তা, গন্ধ ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে চারিদিকে। পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন স্থানীয়রা। এখানে মনে এলাকার লোক যা আছে সব এখানে ময়লা ফেলে, যারা চলাচল করে মাঝে মধ্যে এমন গন্ধ হয় যে মুখ চাইপা ধইরা তারপরে যাইতে হয়। সমস্যা হয় না মানে সমস্যা সবই হয়, তাও কি করার। এই যে এখানে যে মাছ টাছ পালতেছে, মনে করেন এখানেও এই পানি টানি সব কালা হয়ে যাচ্ছে, মশা বাইরে যায় এখানে। এই ময়লার লগে মনে করেন আরো ডিস্টার্ব, প্রচন্ড গ্যাঞ্জাম হয় এখানে। আমরা দুর্গন্ধ, আমরা তো গাড়ি চালাতে পারি না, আমাদের যে সমস্যা জায়গা। এখন কারে কি করবো, রাতের বেলা ভ্যান গাড়ি করে এসে ফালায়, তারপরে গাড়ি করে নিয়ে এসে ফালা খুলে দেয়। এই এলাকার যত ময়লা তো সব ফালায় দেয় জায়গায়, দুর্গন্ধ তো যাওয়া যায় না। তো এখন কেউ কয়ও না, জায়গাও কয় না, ইয়েও কয় না, সরকারি জায়গায় এসে ফালায় দিয়ে যায়। এই এলাকায় ময়লা ফালানোর জায়গা নেই ভিতরে, লোকজন হাঁটা চলা করে, হাঁটা চলার অবস্থায় বাজারে যায় বা কর্মস্থানে যায়, এই সময় যাওয়ার ফলে এই সব ময়লাগুলি ফালায় আর। ল্যান্ডফিল স্টেশনের বিভিন্ন স্থান থেকে আগুনের ধোঁয়ার পাশাপাশি কয়েকটি স্থানে আগুন জ্বলতে দেখা যায়। এছাড়া সালেহপুর ব্রিজ সংলগ্ন এলাকায় আরিচামুখী লেনের পাশে ও বলিয়াপুর ব্রিজের পাশে 3টি স্থানে ফেলে রাখা হয়েছে নানা ধরনের বর্জ্য। একই দৃশ্য দেখা যায় রাজধানীর ডেমরার মাতোয়াইল এলাকায়ও। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই ল্যান্ডফিলে পুড়তে থাকা বর্জ্য থেকে সৃষ্ট ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকায়। ল্যান্ডফিলের প্রবেশ পথের দুই ধারে সাজিয়ে রাখা আছে বর্জ্য বহনকারী ডাম্পার ট্রাক। এই পথ 100 মিটার সামনে গিয়ে 2 ভাগ হয়ে গেছে। ডানের পথটা পাহাড়ি পথের মতো উঁচু হয়ে প্রায় 50 ফুট উপরে উঠে গেছে। বায়ের পথটি ঢালু হয়ে নেমে গেছে নিচে। এই ধোঁয়ার কারণে আমরা এখানে দোকানদারি করতে পারি না। মানে রোজার ভিতরে সন্ধ্যার পরে মানে এত ধোঁয়া হয় যে দোকানদারি করিয়া বাসায় যাবো, বাসায় যা জানালার দরজা বা গ্লাস খুলবো এইরকম কোনো পরিস্থিতি থাকে না। বাসায়ও যায় ধোঁয়াটা, এইভাবে বাসায় যায় যেন, যে কারণে আমরা একদিনে আন্দোলন করছি, 2বারে আন্দোলন করছি, আমরা কোনো ফলাফল পাই নাই। বলা হয়েছিল যে আগুনটা কারা লাগায়, ওরা বলতেছে যারা এই ময়লাগুলো ফালানোর পরে যারা ওই যে সুইপার বা যারা ওই যে হিরুঞ্চি বলে, ওই যে কিছু বিস্তারের জন্য, অন্য বিস্তারের জন্য ওরা বলে নাকি আগুন দিয়ে এটারে জ্বালাইয়া তারপরে ই করে। মনে করেন অনেক কিছুতে লাগে, যেমন ব্যাটারির আবিজাবি, ওই ক্যাপাসিটার, গ্যাস লাইট, এগুলো বাস্ট হয়ে পলিটিনে আমরা গড়লে আর ওইদের হিটে এমনি আগুন ধরে যায়। ঠিক আছে, ধোঁয়ায় তো মনে করেন অনেক মানুষেরই ক্ষতি হয়, মানুষ নিঃশ্বাস নিতে কষ্ট। পরিবেশ উপদেষ্টা উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানো বন্ধ করার নির্দেশ দেওয়ার পরও ঢাকার 2 সিটি কর্পোরেশনের অধীন মাতোয়াইল ও আমিনবাজার ল্যান্ডফিলে এই বর্জ্য পোড়ানো চলছে। স্থানীয় কয়েকজন ব্যক্তির দাবি, রাতের বেলা আগুন দেওয়া হয় যাতে কেউ বুঝতে না পারে। যদিও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে সূর্যের তাপের কারণে মিথেন গ্যাস থেকে এই আগুন লাগে। ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর ABM শামসুল আলম প্রথম আলোকে বলেন, যে আগুন এখন জ্বলছে সেটা মিথেন গ্যাসের আগুন। বর্জ্য পুড়িয়ে ফেলার জন্য আগুন যাতে কেউ না দেয় সেটা আমরা নিশ্চিত করেছি। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বায়ুদূষণ রোধে সরকার 2000 থেকে 2019 সাল পর্যন্ত 2টি প্রকল্পে অন্তত $6.5 কোটি মার্কিন ডলার ব্যয় করেছে, যা বর্তমানে প্রায় 720 কোটি টাকার সমান। এর বাইরে ছোট ছোট কিছু প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এছাড়াও 2700 কোটি টাকার ব্যয়ে আরও একটি প্রকল্প চলমান আছে।